So good morning everyone, welcome back to our Bangla vlog channel and এখন সকাল কটা বাজে 9:30 বাজে I guess 10টা তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। সবার আগে বলি ওয়েদারটা মানে হ্যাঁ মানে ওই যে বলে না ওয়াও লাগছে ওরকম ব্যাপার। ওয়েদারটা সেরা ওয়েদার, কালকে যা কষ্ট হয়েছিল আজকে মানে বোঝাই যাচ্ছে মনে হচ্ছে সারা রাতেটা জার্নি করে অন্য জায়গায় চলে এসেছি। হ্যাঁ সেই ডুয়ার্সে গেছিলাম, সেই ডুয়ার্সের মতো ওয়েদার পুরো। তো আমরা এখন যাচ্ছি বাই দ্য ওয়ে মাংস আনতে, বিকজ দাদা এসছে। দাদাকে তো মাংস দাদাকে প্রতিদিনই মাংস খাওয়ানো হয়েছিল, ঘরের মাংস খাওয়ানো হয়নি। এটা একটা অদ্ভুত কথা। হ্যাঁ মাংস হয় কিন্তু সানডেতে। আর আজকে কথা হয়েছে, কালকে রাতে ডিসিশন নেওয়া হয়েছে যে দাদা আজকে রান্না করবে। চিকেনের প্ল্যান করা হয়েছে। কতগুলো বক বসে থাকে, শাড়ি দিয়ে বসে আছে পুরো। হ্যাঁ তাই জন্য এসছে, এই ওয়েদারটা আছে বলে, নইলে আসতো না গরমের মধ্যে ঘামতে ঘামতে। দারুণ লাগছে, হাঁটতে দারুণ লাগছে। তো আজকে শেষ দিন দাদা থাকবে আজকে, কালকে সকালে বেরিয়ে যাবে। বিকেলবেলা কেটে নিয়ে স্কটে যাওয়া হবে কিনা ওই মেয়েটার খোঁজে। কোন মেয়েটার খোঁজে বুঝতে পারছো না? তখন আগের ব্লগ দেখো, আগের ব্লগটা দেখো, কোন মেয়ের খোঁজ বুঝতে পারবে। দেখ কত বড় লাইন লেগেছে। মুরগি পুষি, মুরগি লজ্জা করে? যাকে পুষিস তাকে খাস। আমার কি নিজেকে বল? হ্যাঁ নিজেই তো খাস। লাভ ম্যারেজ অতটাও খারাপ নয়। কেন বলছি? এইটার জন্য বলছি, সেই পুরীতে আমার জুতো ডোবায় পড়ে গেছিল। সে এমন কি ডোবায় পড়েছিল আমি জানি না, মানে জন্মে দেখিনি যে জুতো থেকে মানে একটা কাটা উঠছে না, তো উঠছেই না। এখন আমার বউ আমার জুতো পরিষ্কার করে দিচ্ছে নিজে থেকে। আমি বলিও নি, নিজে থেকে। আমি বাইরে জুতো খুঁজতে গেছিলাম জানিস, আমি দেখি জুতো নেই। একবার তো ভাবলাম মধ্যে চুরি হয়ে গেল তাহলে। তারপর তাই জন্য তোকে দেখতে এলাম তুই কোথায়। পরিষ্কার হচ্ছে? হ্যাঁ স্কচব্রাইট দিয়ে মনে হচ্ছে হচ্ছে। যা হচ্ছে হচ্ছে, নাহলে ওটাই ডিজাইন করে নেবো। ব্রাশ দিয়ে হচ্ছিল না, সবে কেনা হয়েছে। জুতো ধোয়া হয়ে গেছে, হাতগুলো লিটারালি জ্বলছে আমার, মানে এত ঘষেছি কিন্তু তাও পরিষ্কার হয়নি জুতো। শুভ আগের দিন আমার জুতোটা পরিষ্কার করে দিয়েছে ভালো করে, তাই আমি ভাবলাম যে আমি একটু করে দিই, না তো কেমন দেখায়। যাই সব, আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আজকে আমার দাদা মাংস রান্না করছে। চলো দেখাই কি করছে। পারবি তো? পারবি তো করতে বাবু? তেল থেকে আলু তুলছে, আদা রসুন পড়ে গেল, আর একটা মশলা গাড়ি চিকেন চলে গেছে মশলার মধ্যে। আমি একটা কাজ করছি, কাজু বাদাম বাটা করছি, এটা করতে দেওয়া হয়েছে আমাকে, হয়েই গেছে। আর মাংসর হালকা কিছু দেখাচ্ছি তোমাদেরকে। ও মাই গড, খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এই যে মাংসর চেহারা, কিছুক্ষণ পরেই টেস্ট করে দেখা হবে। অলরেডি বাপি টেস্ট করে গেছে, বাপি বলেছে ভালো হয়েছে, সুসিদ্ধ হয়েছে। এইটা যখন দেয়া হলো বলে এটা না আমি নেব না, আমি একটুও ভালো জিনিস খেতে চাই না। এখন আবার বলে এটা সাইড দিয়ে একটু একটু করে খেলে হয় না, পুরোটা ভাত মাখাবে না এটা দিয়ে, যদি তো লাগে। এটা তো করলা রে, এটা তো অতটাও লাগে না, নাকি উঠছে এটা? কেমন হেবি না? ডিম বেগুনটা একটু সুন্দর খেতে। ওই তোর বাড়িতে কি একটা জিনিস খেতে আমার খুব অসুবিধা হয়েছিল। কি? ওই যে টমেটো দিয়ে কি একটা করে দিয়েছিল সবুজ রঙের। টমেটো চচ্চড়ি। টক তো খাই না, টক তো খাই না। তুলানা হয়েছিল কাঁচা টমেটো করেছিলাম আমি, মানে খুব খারাপ লাগছে না, কিন্তু দ্বিতীয়বার খেতে পারিনি, বাপি খেয়েছে। মানে ওই মুখ চুপ কেমন হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ ওইটা খেতে ভালো লাগে, কিন্তু আবার কেমন একটুও লাগে, গলাটা এই জায়গাটা মুখটা কেমন হয়ে যাচ্ছে। আমি আর পরের দিন ওটা খাইনি, ওটা বাপি মুখের মুখে ওই নিজেই খেয়ে বলবে কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে খেতে, একটা আলাদা রকমের টেস্ট হয়েছে, খুব ভালো, খুব ভালো।
ঢোকার তো জায়গা নেই। এইখান দিয়ে বেরোলে ওইখান দিয়ে? হ্যাঁ বাবা আমি তো জানলা দিয়ে দেখলাম এই ফাঁক দিয়ে ওইখান দিয়ে ঢুকে গেছে চিন্তা দেখি যে মুরগি খেয়ে নেয়। কি জানি না এত বড় মুরগি তো খেতে পারবো। আচ্ছা সব কটাই আছে? হ্যাঁ যা বাগানে যা। কি করে ওইখানে কি করতে গেছিস? বাগানে যা। আমার কাছে কি? হ্যাঁ চুলকানো চলে এসছে। বাগানে যা। পাগল বুলুটা। বুলুকে আমরা ভাবি ওইখানে ঠিক পেয়ে গেছে খুঁজে। ওইখানে দেখতে পেয়ে গেছে ও। হ্যাঁ বুলু যাও খেয়ে নাও বেজিটাকে। মুরগি খেতে দিই না বুলু, বেজি খাও। এখন এই যে আমরা একটু শুয়েছি, এই যে আমি দাদা আর এই যে শুভু, এই যে আমরা এখন একটা সিনেমা দেখবো, হরর মুভি স্মাইল। তো দেখে নি আবার বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে, আমরা একটু মুভি এনজয় করি। তোকেই দেখাই তোর ডানা দেখ। কই ডানা দেখি? নতুন ডানা গজিয়েছে কত বড়, এই পাখির মতো ডানা উড়ে যাবে এবার। আর লেজ গজাচ্ছে, লেজ গজাচ্ছে। হ্যাঁ এখন মোটামুটি আমরা তিনজন। কটা বাজে এখন? 8টা। হ্যাঁ একটু হাঁটতে বেরিয়েছি বাইরে। হ্যাঁ একটা মাছের দোকান আছে, উদ্দেশ্য হচ্ছে মাছের দোকানে যাওয়া, আর ওখানে ছোট ছোট ইঁদুর আর খরগোশ আছে, ওগুলোকে নিয়ে নাড়াচাড়া করা। কত মাছ পেয়ে আজকে মধ্যে মাছের কাউন্ট বেড়ে গেছে না? কি রে, এই পাখিটা মরে গেছে রে? কই ওর মরেনি, ওরা একসাথে বসে আছে। বাবা মরে গেছে। বোর্ড মিটিং করছিল। হাত দিলেই খেয়ে নেবে হাত। টাকা জোড়া কামড়ায় রে? কত জোড়া কামড়ায়? এই কাকাতু আরে? হ্যাঁ তাই তো দেখে মনে হচ্ছে কাকাতুয়া। এগুলো কি? এগুলো কি টিয়া? পাখি? টিয়া? না না টিয়া না, ওই লাল নীল হলুদ পাখি। এদের এই ব্যাপারটাই বুঝতে পারছি না, মানে মাথাটাকে কোথায় ঢুকিয়ে রেখেছে। তিনটে একসাথে জটলা মেরে এ আবার নিচে ওই যে তাকাচ্ছে, কি ব্যাপার এটা বুঝতে পারছি না। ফাইনালি দেখো এতগুলো মাছ নেওয়া হয়েছে, 100 টাকার মাছ নেওয়া হলো, 10 টাকার মাছ নিতে এসেছিলাম। আদর করা যাবে, একদম শান্ত হয়ে যাবে, আদর করতে হবে, আদর করলে ভালো ছিল, খুব সুন্দর, ভালো। তারা অত জোরে না, ভয় পাবে, শান্ত একদম, পালিয়ে না যায়, পালালে টাকা দিতে হবে। শান্ত শান্ত, আওয়াজে ভয় পায়। এই লাল চোখ রে ওদের? কালো চোখেরটা বেশি ভালো না রে, দেখ কালো সাদা চোখেরটা, সাদা কিন্তু চোখটা ভালো। বল নিয়ে নিতে বল। দাদা ধরুন, তোমাকে তো ছাড়বো না। এই তো ঘাস খাওয়া পাবে। কি নরম, দাদা উপর থেকে দিস। হ্যাঁ কি নরম, এর থেকে নরম জিনিসটা আমি ধরিনি। বাবা হাত কামড়াস না। আমাদের এখানে তো থেকে থেকে সব হাট শক্ত হয়ে যায়, এত গাড়ির আওয়াজ রয়েছে, হর্ন রয়েছে। এই দেখো এখানে একটা গাড়ি রয়েছে। হ্যাঁ দাদা এই গাড়িটাকে দেখে কি বলছিস? টার্জান বানাবো, টার্জান বানাবো। দাদা এই গাড়িটা দেখে বলছে টার্জান দাও, টাকার বানাবি চ। কি অবস্থা। এরা এখন এখানে ফুচকা খেতে এসছে, ফুচকা খেয়ে না আবার কি হয়। হালকা হালকা কিছুক্ষণ পরে না, এখন দাঁড়া, এইটুকু দাঁড়া, এইটুকু 2 মিনিট তো টাইম লাগবে। তুমি তো মশলা কামড় খাবো না না, কোনটার কথা ছোটো খাবো, ততক্ষণ একটু ইয়ে দেখতে থাকি। ফ্যাস করে পড়ে যাবে। দাঁড়াতে দাঁড়াতে এক সেকেন্ড দেখি তো এইটা কেমন ঠান্ডা।
এটা বরং গরম রে। অ্যাডজাস্ট হয়ে গেছে রে। ওই যে ওর মধ্যে ঢুকে যেতে চাইছে। কটা নিয়েছিস রে? 4 আর 2 4 আর 4 8 আর 2 10টা। এই যে এটা গায়ে আবার অরেঞ্জ কালার রে। হ্যাঁ এটা নিয়ন টেপ। না না এই বাচ্চাটার কথা বলছি। এই যে মা খাবার বেড়ে দিচ্ছে। যাই হোক, এতক্ষণ আমরা গল্প করছিলাম সবাই সেই পুরোনো দিনের আর কি, যার জীবনে যত দুঃখ আছে সেই সব নিয়ে কথা বলছিলাম। এখন খেতে বসেছি, খেয়ে উঠে ঘুমিয়ে পড়বো। কালকে দাদা চলে যাবে, থেকে যা এক সপ্তাহ। থেকে যাও। হ্যাঁ, এক সপ্তাহ থেকে যা। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।